সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ, এমপিও ভুক্তি দিতে চান শিক্ষা উপদেষ্টা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ, এমপিও ভুক্তি দিতে চান শিক্ষা উপদেষ্টা। শিক্ষকদের ভোগান্তি ও দুর্নীতি কমাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এমপিওকে বিকেন্দ্রীকরণ করে শিক্ষা মন্ত্রণালয়। দেশের বিভাগীয় শহরকে আঞ্চলিক অফিসের আদলে এমপিও দেওয়া হয়। তবে লাগামহীন দুর্নীতি নিরসনে ৯ অঞ্চল বাদ দিয়ে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর মাধ্যমে এমপিও ভুক্তির প্রয়োজন দেখছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাবিটের সাংবাদিকদের একমাত্র নিবন্ধিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব এর প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে একথা জানান। মত বিনিময় সভায় ইরাবের সভাপতি ফারুক হুসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতদিন ধরে এনটিআরসি নিয়েও শিক্ষা কর্মকর্তাদের ব্যাপক আপত্তি ছিল। শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ হলেও আদতে নিয়োগের সঙ্গে জড়িত থাকায় এই আপত্তি। এছাড়াও এনটিআরসি প্রশাসন ক্যাডারদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। এমন সিদ্ধান্ত শিক্ষকদের পদায়ন ও কর্মক্ষেত্রে প্রভাব ফেলে বলে মনে করা হচ্ছে। তবে এদিন শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষকদের এমপিও ভুক্তিতে আর্থিক লেনদেনের বড় অভিযোগ আসছে। আগে শিক্ষা ভবনে এমপিও ভুক্তি দেওয়া হলেও এখন তা মাওসির ৯টি অঞ্চলে দেওয়া হচ্ছে। এমপিও ভুক্তিতে দুর্নীতি ও অর্থ লেনদেন এড়াতে প্রয়োজনে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ ও এমপিও ভুক্তি একসঙ্গে সম্পূর্ণ করা হবে। মত বিনিময়কালে শিক্ষা উপদেষ্টা গুচ্ছ থেকে যেসব বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে তাদেরকে অডিটের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জিএসটি এবং প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া 10টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম থেকে আয় হওয়া অতিরিক্ত অর্থ ফেরত নেওয়া হবে। এজন্য ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরিসহ যাবতীয় আয় ব্যয়ের হিসাব দিতে হবে তাদের। গুচ্ছে থাকতে বিশ্ববিদ্যালয়গুলোকে 3বার চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় থাকাকালীন বিশ্ববিদ্যালয়গুলো ভর্তিতে কত টাকা ব্যয় হতো, গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কত টাকা আয় করছেন, এই দুটি বিষয় হিসাব নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি মাধ্যমে এই হিসাব নেওয়া হবে। গুচ্ছ পদ্ধতি থেকে বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একাধিক আবেদন ও একাধিকবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও শেষমেশ কোনো কাজে আসেনি। ইউজিসিও ভর্তি পরীক্ষায় ব্যর্থতা দেখিয়েছে। সচিবালয় ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার্থী অভিভাবকদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ ভর্তিতে থাকার আহ্বান জানানো হয়েছিল। তবে নানা অজুহাতে তারা বেরিয়ে গেছে। এ বছর আমাদের আর কিছু করার নেই, তবে আগামীতে যেন এ প্রক্রিয়া অব্যাহত থাকে সে চেষ্টা করা হবে। এদিন শিক্ষা কমিশন নিয়েও দুঃসংবাদ দিয়েছেন উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষা সংস্কার কমিশন গঠনে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। কারণ হিসেবে তিনি বলেন, এই খাত এখন
চরম বিশৃঙ্খলা অবস্থায় আছে। আগে শিক্ষা খাতে সব বিশৃঙ্খলা দূর করে দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এরপর শিক্ষা খাতের বরেণ্যদের নিয়ে একটি শিক্ষা খাত উপদেষ্টা পরিষদ গঠন করার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে ছাত্র জনতার আন্দোলন ও দেশকে ঢেলে সাজানোর জন্য দেশের প্রখ্যাত শিক্ষাবিদরা প্রথমে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেছিলেন। অন্তর্বর্তী সরকারকে প্রথমে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেটি না করে কারিকুলাম পরিবর্তন, পাঠ্য বই থেকে রাজনৈতিক ইতিহাস পরিমার্জন করেছে সংশ্লিষ্ট দপ্তর। শিক্ষা সংস্কার না করে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও অনেকে মনে করেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থা একটা দেশে নষ্ট হতে অনেক সময় লাগে। এটা একটা সাইকেল চক্রাকার। প্রাইমারি স্কুল খারাপ হলে মাধ্যমিকেও খারাপ হবে। তারা গ্রাজুয়েশন শেষ করে তারাই তো আবার শিক্ষক হবে, পড়াবে। এভাবে পর্যায়ক্রমে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। তিনি জানান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রথম খারাপ হয় 1972 সালে। বঙ্গবন্ধুর সময়ে শিক্ষামন্ত্রী ছিলেন ইউসুফ আলী। তার একটা প্রচণ্ড ভুল সিদ্ধান্ত ছিল। সেটা হলো ভালো যে কাজগুলো ছিল, নামকরা কলেজ যাকে বলে, বিএম কলেজ, ঢাকা কলেজ, মুরারিচাঁদ কলেজ, রাজশাহী কলেজ, প্রথমে এগুলোকে ইউনিভার্সিটি কলেজ বানিয়ে দিয়েছিল। এরপর পলিটিক্যালি সব কলেজগুলোকে জাতীয়করণ করা হলো। জাতীয়করণ না করলেও ব্যক্তি উদ্যোগে গ্রামে গ্রামে কলেজ গড়ে তোলা হলো, অনুমোদন নেওয়া হলো। এভাবে গড়ে উঠল আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন এ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি বেকার। কারণ উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোর কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দিলেও বাংলাদেশে কেবল বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স মাস্টার্স পড়িয়ে বেকার তৈরি করা হচ্ছে। উল্লেখ করে অর্থনীতির এই শিক্ষক বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে ৭০% শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করে, আর আমাদের এখানে উল্টো, সকলে অনার্স মাস্টার্স পড়ে বেকার হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো তো আছেই, পাশাপাশি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এই অবস্থার পরিবর্তন দরকার। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতার বিষয়ে তিনি বলেন, তারা প্রাথমিকের সমান, অথচ প্রাথমিকে জাতীয়করণ করা হয়েছে কিন্তু ইবতেদায়ীকে বাইরে রাখা হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ১৫,৫০০, প্রধান শিক্ষকের বেতন ৩,০০০ টাকা মাত্র। তাদের সমস্যাটা জেনুইন, কিন্তু এই মুহূর্তে অনশন করে তাদের বিব্রত করা ছাড়া আর কিছুই হবে না। এটি না করে বরং কি করা যায় সে চিন্তা করতে আমাদের সময় দেন। অগ্রাধিকার অনুযায়ী আমরা যাতে কাজ শুরু করে দিতে পারি, আমরা শুরু করতে দিতে যাই, যাতে পরবর্তী সরকার এসে বুঝে যে এরা আসলেই বঞ্চিত, এদের জন্য কিছু করা প্রয়োজন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।